হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকে সোমবার, তো সকালবেলা এখন ব্লগটা স্টার্ট করছি। বড়োদেরকে প্রণাম জানিয়ে, ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা এই ঘরের ঝুল ঝেড়ে নিচ্ছি, আর এই দিকটা না খুব ঝুল পড়েছিল, কালকে রাত্রেবেলা দেখেছিলাম। রাত্রেবেলা তো ঝুল ঝাড়া যায় না, ওর জন্য এখন ঝেড়ে নিলাম। আর এই যে রামের যখন পুজো হয়েছিল না, সেই 22শে জানুয়ারি, সেই রাম মন্দির যখন উদ্বোধন হয়েছিল, তখন আমাদের পাড়ায় পুজো করেছিল আমার কর্তামশাই। তো সেই ফটোটাই রয়ে গেছে, তো এই ঘরে নিয়েছি ফটোটাকে, নিয়ে তারপরে ওই পিছনটা ঝুল পড়েছিল, তাই ঝেড়ে নিলাম। আর এই যে কন্টেনারগুলো কালকে যেগুলো এসছে সেগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। অনেকটা টাইম লেগেছে কন্টেনারগুলো ধুতে, অনেকগুলো না, ওর জন্য প্রচুর টাইম লেগেছে। তো ভালো করে কন্টেনারগুলো ধুয়ে তারপরে এই যে সাদা কাপড়ের ওপরে মেলে রাখবো, মেলে তারপর জল ঝরলে তারপরে ডাল লবণ আছে সেইগুলো এই কন্টেনারগুলোর মধ্যে রেখে দেবো। জল ঝরে গেছে, আর যে মাস প্রথমে যে ডাল ফাল কিনেছিলাম, তো সেইগুলো সব কন্টেনারে ঢেলে ঢেলে রেখে দেবো জায়গা মতো। একসাথে সব এক দেখতে লাগবে, বেশ সুন্দর লাগবে, রান্নাঘরটা বেশ দেখতে সুন্দর লাগবে। তার জন্যেই কেনা এগুলো। এক কৌটো, সবই এক রকমের কৌটো। তো বেশ ভালোই লাগবে দেখতে, তাই না বন্ধুরা? বলো তোমরা, কমেন্ট সেকশানে জানিও কিন্তু যে কন্টেনারগুলো কেমন হয়েছে, ঠিক আছে? তবে যে আগের কন্টেনারগুলো ছিল সেইগুলো ফেলাবো না, সেইগুলো এক জায়গায় রেখে দেবো। কারণ কোনটা কোন সময় দরকার লেগে যাবে সে তো আর বলার অপেক্ষা রাখে না। ওর জন্য সেগুলো আর ফেলাবো না, সেইগুলো রেখে দেবো। পরে যদি কোনো দরকারে লাগে তো সেইগুলো কাজে লাগাতে পারবো। তো যাই হোক, জিনিস এসছে জন্য পুরনো জিনিস অপচয় করব না, পুরনো জিনিস রেখে দেবো। আর রাখার তো জায়গা আছে, যদি না রাখার জায়গা থাকতো তাহলে সব ফেলে দিতাম। তো রাখার যেহেতু জায়গা আছে, ওর জন্য আর সেইগুলোকে নষ্ট করব না, রেখে দেবো। আর এই যে এই শানের ছবিটা অনেক দিন আগের, সেই ছোট্টবেলা যখন শান 1 বছর ছিল, তখন একটা কম্পিটিশান হয়েছিল আমাদের এখানে। তো সেখানে একটা বহুরূপী কম্পিটিশানে ও ফার্স্ট হয়েছিল। তো তখনের একটা ছবি তোলা। আমাদের বাড়ির পাশে আমার একটা ননদ আছে, বুড়ি বলে, তো ও সেই ওকে সাজিয়ে দিয়েছিল। তো সেই ছবি তুলেছিলাম স্টুডিওতে গিয়ে। আগে তো মোবাইল টোবাইল ছিল না খুব একটা, তো স্টুডিওতে গিয়ে তোলা হতো ছবি। তো সেই তুলেছিলাম, সেই ছবি এখনও রয়েছে, যত্ন করে রেখে দিয়েছি। যত্নের ওপরে সব কিছু নির্ভরশীল। তো এই যে মাছের খাবার দিয়ে দিচ্ছি সকালবেলা, আর দেখো মাছের খাবার দিলাম। আর এদিকে জলটা অনেকটাই শুকিয়ে এসছে, আরও জল 1 ড্রাম 2 ড্রাম ভরতে হবে মাছের অ্যাকোরিয়ামের ভেতরে। যা অস্বাভাবিক গরম পড়েছে, আবার শুরু হয়েছে গরম। কয়দিন লাগাতার বৃষ্টি হলো, একটু ঠান্ডা ঠান্ডা ছিল, আবার সেই অস্বাভাবিক গরম হয়েছে। কালকে ছিল প্রচণ্ড গরম, আজকেও সকাল থেকে প্রচণ্ড গরম হয়ে রয়েছে। বৃষ্টি হবে কি না তার ঠিক নেই, তবে বৃষ্টি হলে আবার ভালো হয়। প্রচণ্ড গরম, পারা যাচ্ছে না। তো সারা মুখে দানা দানা উঠে যাচ্ছে, ফোড়ার মতো উঠছে। তখন তখন ইসেতে যাবি, সিকিম চলে যাবো তখন, কাশ্মীর, উগ্রবাদী হতে। এখন শান গাছে জল দেবে, কি অবস্থা! ওই দেখ গাছগুলো নুয়ে গেছে, ওই দেখ, দেখছিস কি অবস্থা? রোদ কি বাবা, এখন যা অবস্থা! এখন প্রত্যেক দিন গাছে জল দিতে হবে। দেখ, এইটাই দিস না, এটা কেমন হয়ে গেছে। ভাত বসিয়ে দিয়ে শানকে ডাকতে গেছিলাম ওপরে, কি অবস্থা, ভাত হয়ে গেছে মনে হচ্ছে। আজকে পুরো ভাত হয়ে গেছে। আজকে ডাল রান্না করেছি, ডাল পেঁপে দিয়ে করেছি, মুগের ডাল। আর এদিকে আছে তোমার পেঁপে আলুর তরকারি, আর
উচ্ছে আলু ভাজা। আর এটার মধ্যে রেখেছি ছানা। ছানা বাড়িতে দুধ দিয়ে কেটেছি। তো এই গরমে মানুষ বাড়ি বাড়ছে না, বেরোতে পারছে না বাড়ির থেকে, এতটাই অবস্থা খারাপ। আবার বৃষ্টিটা হচ্ছে না। তো যাই হোক, আমারও একটা প্রয়োজন আছে, ওর জন্য বাজারের দিকে যাচ্ছি। আর কি গরম বাবা, ইচ্ছা করে না বেরোতে, তাও দরকারে তো যেতেই হবে। দে তালা দে। বাজার থেকে এসে তারপরে খেয়ে নিয়েছি। এখন বাজে 1:10। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, শান চলে গেছে ওই ঘরে মোবাইল নিয়ে, আমি এই ঘরে টিভি দেখছি একা একা বসে। তো চলো, আজকের অনেক ছোট্ট একটা ব্লগ করলাম, বেশি বড় ভিডিওটা করলাম না। নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। আর এই গরমে প্রচুর পরিমাণে জল খেও সবাই। তো টাটা, বাই।